নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে যুক্ত হচ্ছেন শাকিবুর রহমান। শাকিব, দুদিন পরেই ভোট, এই অবস্থায় রাজধানী নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? সিন্ধিয়া, আসলে নির্বাচনের যে প্রস্তুতি তার সব থেকে বড় প্রস্তুতি দরকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই প্রস্তুতি কিন্তু গ্রহণ করছে। তারা বিভিন্ন মহড়া অনুষ্ঠিত করছে। বিশেষ করে আমরা দেখছি যে স্ট্রাইকিং ফোর্স যারা রয়েছে, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সবাই মিলে তারা যে ধানমন্ডি, বিশেষ করে ঢাকা 10 আসনে তারা মূলত এই তাদের মহড়াটি অনুষ্ঠিত করছে। 10 আসনের ভিতরে যে কয়েকটি ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে তারা গিয়ে সেখানে আসলে ভোটের দিন কিভাবে তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখবেন সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন এবং রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। পরবর্তীতে গণমাধ্যমের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন, তিনি কথা বলেছেন জাতীয় সংসদ নির্বাচনে গণভোট নিয়ে। বলছেন যে প্রতিটি ভোটার যারা প্রার্থী রয়েছে সকল নাগরিকের নিরাপত্তা তারা নিশ্চিত করতে চান। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে জানিয়ে বলছেন যে এই যে 10 আসনে যে কেন্দ্রগুলো রয়েছে কোনোটি আসলে এখন পর্যন্ত ঝুঁকি নেই। তারা এই আসনের প্রতিটি কেন্দ্রকে তারা ঝুঁকি মুক্ত হিসেবে রাখছেন। তবে সবগুলো কেন্দ্রকেই তারা তাদের আইনের আওতায় রেখে কিভাবে পরিচালনা করা যায় সেই বিষয় নিয়ে তারা আলাপ করছেন এবং প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চান এবং ভোটের দিন যাতে প্রতিটি ভোটার নির্বিঘ্নে এসে ভোট দিতে পারে এবং এই আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের নিরাপত্তা তারা নিশ্চিত করতে চান। সব মিলে তারা বলেছেন যে প্রতিটি নাগরিকের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিতেই তারা সবসময় দায়িত্বে থাকবেন এবং কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ঘটলেও যাতে তারা দ্রুত সেটি সমাধান করতে পারে তার জন্য কাজ করছেন। তো এই ছিল ধানমন্ডির 10 আসনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।